জি ওকে ফাইন। এই মুরব্বী, এটার লেগে সবাই খুব প্যারেশান না? ঠিক আছে, হয়েছে তো নাকি? ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার মনোযোগ, এবার মনোযোগ। নবীজি যখন আসলেন, নবীজি আহা, এরকম করলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। তো তোমরা এমন শুরু করছো কেন? এই ৫-৬টা ছেলে এমন করতেছে, আপনি দেখেন না? জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আইলে আমরা ১,৫০০ বছর আগে যে নবী এসেছেন, আমাদের নবী ছোট নবী না বড় নবী? তাহলে আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন, আমাদের নবীও বড়, আমরা নবীর উম্মত সেরা, কিন্তু আমাদের খাইচ্ছত বড় খারাপ, ঠিক কিনা কন? একবার যদি ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ছাড়তে মন চায় না, ঠিক কিনা? আল্লাহর খেলা তো কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ। এটার প্রমাণ ৫ই আগস্ট পাওয়া গেছে নাকি যায় না? কতবার বুঝানো হলো যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, কথা শোনানোই গেল না, কিন্তু আল্লাহর ধরা মন ধরা, রান্না করে ভাতগুলো খাইতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা কন? মনে রাখা লাগবে, নবী যেমন সেরা, আমাদেরকে উম্মতদেরকে হতে হবে সেরা উম্মত। এই সেরা উম্মত হতে গেলে ঝামেলা আসবেই, টিটকারি আসবে, মস্কারা আসবে। ইসলামী আন্দোলনে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দিন কায়েম করতে চাইবেন, সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যখন চাইবেন, মনে রাখবেন মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে এই জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমানগুলো আইন মানে না। এই ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। সুতরাং আলেমরা জেগে উঠেছে, দাবাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে। সবাই পড়ে আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক না? এটা একটু বেশি ঠিক না? কমন পড়ে গেছে না? মুসলমান
আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। আমার এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে কোন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে পাকন দিয়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে একটা ডাক দেই, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তোমার কোনো মতো নাই। তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধ, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার আল্লাহ নিজেই নিজের সম্পর্কে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ, যে আল্লাহর মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? সবাই মিলে গলা ছেড়ে দিয়ে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা। ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আপনাকে আমাকে মানুষ করে বানিয়েছেন। মুসলমান, মন দিয়ে শোনো, মানুষ বানানোর উপরে আমার আল্লাহ আপনাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে, বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের জন্য আমাদের আল্লাহ নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই নবীদের মাঝে যিনি সবার শেষ, এই নবীদের মাঝে যিনি সবার সেরা, তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই একদিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার ব্যাপারে আমাদের মৌলিক ফান্ডামেন্টাল ডিসিশন হচ্ছে তিনটা। আমাদের আকীদা হচ্ছে তিনটা আমাদের নবীর ব্যাপারে। এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, দুই নম্বরে তিনি খাতামুন নবিয়্যিন, তিন নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর বলা না লাগে, জোরে বলেন, জোরে বলেন। এটা আমার বারবার বলার দরকার নেই। যখনই বলার জায়গা আসবে আপনারা সবাই মিলে জোরে বলে দেবেন ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ করবেন। বেয়াদবি আবার কথা কয়, বেয়াদবি করতেছে কেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটুকুন বলতেছিলাম, আমাদের নবীর ব্যাপারে আমাদের আকীদা হচ্ছে তিনটা। কয়টা? কথা বলে কয়টা? আপনি নবীরে শুধু নবী মানলে হবে না, নবীরে নবী মানলে হবে না। নবী মানার পাশাপাশি এটাও বিশ্বাস করতে হবে এই নবীর পরে আর নবী। এজন্য উনি খাতামুন নবিয়্যিন, নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। সুবহানাল্লাহ বলবেন না? ইন্তেকালের 81 দিন আগে আরাফার ময়দানে জাবাল রহমতের কিনারে আল্লাহর নবী যখন বসে আছেন উটের উপরে, 1,25,000 সাহাবা সেই দিন ময়দানে। আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল হলো, তিনি সবাইকে ডেকে শোনালেন, এই মুহূর্তে একটা আয়াত নাজিল হয়েছে, তোমরা শুনতে চাও? সাহাবারা বললেন জি ইয়া রাসূলুল্লাহ, শুনতে চাই। সেদিন কোনো মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। নবী খালের সামনের মানুষটা যেমনি শুনলেন, পেছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ। মানুষ ছিল 1,25,000। নবী সেদিন ডেকে বললেন, কোরআনে ঢোকার আগে আমরা মারদুদ শয়তান থেকে ফেলে চাই, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলেন। শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী শুনিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, আল ইয়াউমা, আজকের এই দিনে, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, দিনটা ছিল ইয়াউমুল জুমআ, দিনটা ছিল নবীর ইন্তেকালের 81 দিন আগে। আল্লাহর নবী ডেকে বললেন, আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত একটা ধর্ম দিয়ে দিলাম, তার নাম হলো ইসলাম। তাহলে আমাদের রবকে, কথা কয় না, রবকে, দিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খুব খেয়াল, মনোযোগের সাথে শুনতে হবে। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখন আপনারা কিশোরগঞ্জ পাকন দিয়া পরিপূর্ণ কারে কয়? এই যে এই কাপটার ভিতরে চা আছে, এটা কি পরিপূর্ণ আছে না কম আছে? ওকে ফাইন, তাহলে তো মিল হয়ে গেছে। তাহলে এখন পরিপূর্ণ নাই, এটা কম আছে। এখন এটার ভিতরে আরেকটু দিলে এটা সমান সমান হয়ে যাবে। মনে করেন যখন পরিপূর্ণ হলো, ওইখান থেকে যদি আমি এক চুমুক খেয়ে ফেলি, ঠিক থাকবে না কমে যাবে? আবার পরিপূর্ণ হওয়ার পরে আমি যদি এক কুশ পানি এটার ভিতরে দেই, এটা কি ভিতরে পড়বে না বাইরে পড়ে যাবে? তাইলে পরিপূর্ণ মানি হচ্ছে কমও না বেশিও না, একেবারে সমান। হ্যাঁ ঠিক আছে, তাইলে পরিপূর্ণ মানি হলো কমও না, ওকে, কমও না, আপনারা শুনতেছেন নিচ থেকে, পরিপূর্ণ মানি হচ্ছে কমও না বেশিও না, এটাকে বলে পরিপূর্ণ। এখন আল্লাহ বলছেন, দিন অপূর্ণ না পরিপূর্ণ? ইসলামের ভিতরে কম আছে না সমান সমান আছে? ইসলামের ভিতরে কি বেশি কিছু আছে? কম আছে? যে একটু কম রাইখা দিলাম, তোমরা 2024 সালে তোমরা এটার একটু পূরণ করে নিও, যেখানে ঘাটতি হয় মিলাই নিও। ইসলামটা কি এরকম? ১,৫০০ বছর আগে আল্লাহ বলছেন দিন পরিপূর্ণ। আরো সহজ করে বলি, কিন্তু এই পরিপূর্ণ দিনটাকে আমাদের দেশে আর পরিপূর্ণ রাখে নাই, কেউ এটারে কমাইছে, কেউ এটারে বাড়াইছে, ঠিক কিনা বলে? কেউ সুবিধা মতো এটার ভিতরে কিছু লাগাইছে, আবার কেউ এটা থেকে মৌলিক কিছু জিনিস বের করে ফেলছে। আরো সহজ করে বলি, আপনাদের যে কমিশনার সুজন সাহেব, কই সুজন সাহেব কই? সুজন লাউড মানে কি? আচ্ছা, তো সুজন সাহেব, তো সুজন সাহেব উনি যে আছে, এবার আওয়াজ কমছে, ভালো হয়েছে, সবাই আলহামদুলিল্লাহ পড়েন। আমাকে নিচ থেকে দেখা যায় তো নাকি? ওকে ফাইন, আর কোনো চিন্তার দরকার নাই। আপনার লোক তো বেশি হয়ে গেছি, একটু কথা বলেন। আমাদের মাঝে আমাদের পার্শ্ববর্তী ফাজিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হুজুর জনাব হযরত মাওলানা আবুল কাসেম বিপুল বিপ্লব, মাশাআল্লাহ, তাহলে বিপ্লব আগেই ঘটে গেছে না? 5 সালের আগেও বিপ্লব আছে, তাইলে বোঝা গেল। তাইলে আবুল কাসেম ভাই উনি এসেছেন, আরো অনেক ওলামায়ে কেরাম এসেছেন। একটু সুযোগ করে দিতে হবে আমাকে, আমি এইরকম পরিবেশে কথা বলতে অভ্যস্ত না। খোলা ময়দান হলে সবাইকে দেখতে পারতাম, সবাই আমারে দেখতে পারতো। এখন স্বাভাবিকভাবে একটু সমস্যা হচ্ছে, তারপর আপনার মন দিয়ে শুনলে আমার কথা বুঝবেন ইনশাআল্লাহ। আমি যখন আসলাম, আপনাদের সুজন সাহেব কমিশনার সাহেব, তো ওনাকে বললাম, সুজন ভাই আমার এক গ্লাস পানি দেন। কি দেন? কথা বলে না, কি দেন? আমি ওনার কাছে পানি চাইলাম। পানি চাওয়ার পরে মনে করেন উনি উঠে দিছে দৌড়াইয়া ঘরে গেছে। ঘরে গিয়ে যখন জগ থেকে পানি ডালতেছে গ্লাসে, ওনার ওয়াইফ, কি আইফ, ওনার ওয়াইফ ওনারে বলতেছে, পানি নেন কার জন্য? কুমিল্লা থেকে নাগাইশ দরবারের পীর সাহেব হুজুর আসছে, এই ওনার পানি চাইছে, পানি নিয়ে। তো ওনার ওয়াইফ, আমাদের ভাবি, ওনারে ধমক দিছে, হ্যাঁ আপনার বুদ্ধি শুদ্ধি নাই, উনি নাগাইশ থেকে আসছে, পানি চাইছে বলে পানি দিবেন? ঘরের ভিতরে ট্যাং আছে, এই একটু ট্যাং দেন। তো দিছে একটু ট্যাং, দিছে একটু চিনি, দিছে একটু লাড়া। এটা আপনাদের দেশে কি কয়? এই তো মাশাআল্লাহ, তাহলে আপনারা আমরা অনেক মিল আছে না?
অনেক মিল। কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দগুলো কুমিল্লার আঞ্চলিক শব্দগুলো হুবহু মিল। আমি যখন কোয়া শুরু করলাম তখন বুঝবেন যে কি কইতে আছে। হ্যাঁ, ওখানে শুরু করি নাই আমি, আইতি আছে, গলাইতে আছে। হ্যাঁ, আমিন কর। আহা, জোরে কর। এই যে দুইবার বলা লাগলো কেন? আমি যখন যেটা বলবো সাথে সাথে আওয়াজ দিবেন। কাশেম ভাই কয়নার লেগে তো আওয়াজ হয় না। আপনি এদিকে ঘুরে বসেন, এদিকে উঠলেন, মাহফিল হইলে এখনো চাইয়া রয়েছে। হ্যাঁ, আমিন কর, জোরে। আমি সুজন ভাইয়ের কাছে না কি চাইছিলাম, উনি আইনটা দিছে কি? ইসলামটার হচ্ছে আজকে এই অবস্থা। ১,৫০০ বছর আগে স্বচ্ছ এক গ্লাস সাদা পানির মতো ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছে। আমাদের যার যার সুবিধা মতো, কেউ ট্যাং দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রু আফজা দিছে, তুকমার দানা দিছে, ইসুপগুলের ভুসি দিছে, চিনি দিছে, আর লাড়া দেওয়ার লিগে তো আমরা তারা ভেড়া গেল আবার এমনি দিছে লাড়া। এখন ইসলাম আর ইসলাম না, ইসলাম হয়ে গেছে শরবত। ঠিক কি? আমি বলেছি ১,৫০০ বছর আগে আমাদের কাছে যে ইসলাম এসেছে, মানতে হলে সেই ইসলাম মানতে হবে। মনে রাখবা, তোমার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো তোমাকে হতে হবে। ঠিক কিনা? সুতরাং এক বন্ধ হয়ে গেছে। ইসলাম মিলবে না তো। আপনি যদি ঘুষখোর হন তাইলে ইসলামের সাথে ঘুষ হারাম, তাইলে আপনার সাথে ইসলাম মিলবে না। সুতরাং আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের মন মতো আমাদেরকে হইতে হবে। ঠিক কিনা কর? আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যদি রাজি থাকেন তাইলে ওয়াজের দরকার আছে, আর যদি কম যে না হুজুর যেমনি আছে এমনি ভালো, তাইলে ওয়াজের আর দরকার নেই। সহজ হিসাব। এখন কি আমরা কি আল্লাহর দিন মানতে চাই? আল্লাহর মনোনীত বান্দা হতে চাই? এবার প্রশ্ন হলো, আল্লাহর মনোনীত বান্দা হতে গেলে কেমন হওয়া লাগবে সেই সম্পর্কে আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন, জোরে পড়ি আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আমাদের নবী ছোট নবী না বড় নবী? মাঝারি নবী না শেষ নবী? শেষ। আমাদের নবীর পরে আর নবী নাই, নবী নিজেই বলেছেন। আর আমাদের নবী তিনি হচ্ছেন রহমত। আহা, এটা দিতে হবে না ভাই, দিতে হবে না, শোনান এটা। আমাদের নবী হচ্ছে শেষ নবী। এই ব্যাপারে আপনাদের কারো কোনো সন্দেহ আছে? কেউ যদি মনে করে এই নবীর পরে আবার নবী আসবে, সে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? তাহলে আমরা বিশ্বাস করি এই নবীর পরে আর নবী নাই, এটা আমরা মানলাম ইনশাআল্লাহ। আমি নবীর ব্যাপারে 3টা কথা বলছিলাম, মনে আছে? কয়টা বলছিলাম? তিনি খাতামুন নবিয়্যিন, তিনি ইমামুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল। আচ্ছা, তাহলে একটা প্রমাণ পাইলাম, উনি খাতামুন নবিয়্যিন, শেষ নবী, এটা প্রমাণ হয়েছে। আরো বাকি রয়েছে 2টা। তিনি যে ইমামুল মুরসালিন, প্রমাণ কি? তিনি যখন মেরাজে যাবেন, মেরাজে যাওয়ার সময় কাবার কেনার থেকে বোরাকে করে ওনাকে নিয়ে যাওয়া হলো মসজিদে আকসার সামনে। উনি গিয়া দেখলেন মসজিদে আকসার সামনে অসংখ্য ওট, ঘোড়া, গাধা। তিনি জিবরাইলকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, এইগুলা কার? ওই ভিতরে গেলে টের পাইবেন কার। সুবহানাল্লাহ বলবেন না? উনি ভিতরে গিয়ে দেখে পুরো মসজিদ কানায় কানায় পূর্ণ, একজন মুসল্লি দাঁড়ানোরও আর জায়গা নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, জিবরাইল, আপনি আমাকে নিয়ে আসলেন অথচ দাঁড়ানোর জায়গা নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার আল্লাহর নবীকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য দাঁড়ানোর জায়গা নির্ধারিত,
এই জায়গায় কেউ বসে নাই, আল্লাহর নবীকে ধরে ধরে সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী তাকাই দেখে কাতারে কাতারে মুসল্লি ভরা, ইমামতির জায়গাটা এখনো খালি। সব কাতারে বসে আছে, ইমামতির জায়গায় কেউ নাই। আল্লাহর নবী বললেন, এরা কারা? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সব নবীদেরকে আনা হয়েছে। তো ইমামতির জায়গায় আদি পিতা আদম আছে, জাতির পিতা ইব্রাহিম আছে, তারপরে মূসা নবী আছে, তারপরে ঈসা নবী আছে, সুলাইমান নবী, দাউদ নবী, এত বড় বড় নবীরা আছে। ইমামতির জায়গা খালি কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আজকে ইমামতির জায়গাটা শুধু আপনার জন্য। বললেন, কেন আমার জন্য? এতদিন সবাই জেনেছে আপনি ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম। আর আজকে প্রমাণ হবে 2 রাকাত নামাজ পড়াইয়া সব রাসূলদেরকে মুসল্লি বানাইয়া আপনি ইমাম হয়ে প্রমাণ হবে আপনি ইমামুল মুরসালিন। বলেন সুবহানাল্লাহ। তাহলে গেল 2টা, আর বাকি রইল কি? তিনি রাহমাতুল লিল আলামিন। কি বলছিলাম? রাহমাতুল লিল আলামিন। এটার প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমরা 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতের ভেতরে আমরা সূরা ফাতিহার শুরুতে বলে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বলেন সুবহানাল্লাহ। আমরা জানতে চাইলাম, মাওলা ও রব্বে করিম, আমরা বুঝে গেলাম আপনি হইলেন রব্বুল আলামিন, সমস্ত জগৎ সমূহের আপনি রব, আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াত দাতা, আপনি মৌত দাতা, আপনি রিজিক দাতা, আপনি সব, আপনি আমাদের রব, আপনি হলেন সব। সব মেনে নিলাম, আপনি রব্বুল আলামিন। আবার নবীর ব্যাপারে জানতে মন চায়, আমার নবীর আপনি কি মর্যাদা দিলেন? সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্কিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুফতিয়ানে আযম, সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবীরা আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন। আদম সফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, ইউসুফ নবীরে দিলেন সৌন্দর্য, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই আমার নবীরে কি দিলেন? আল্লাহ ডাক দেয়া কয়, জানতে চাও নবীরে কি দিলাম? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো। সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? মূসা নবীর জালালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? ঈসা নবীর জামালি আমার নবীর মাঝে আছে নাকি নাই? তাহলে সব নবী এবং রাসূল মিলে যা আমার নবী যে একাইতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বলে দিলাম মাওলা আপনি রব্বুল আলামিন, বুঝলাম। এবার বলে দেন আমার নবী কি? আল্লাহ তাবারক ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো, আমি যত জায়গায় রব আর আমার নবী হইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আমার সাথে মজা করে সবাই পড়েন দেখি। এই আয়াতটা এমন একটা মজা এটার ভিতরে আছে, পড়লেই কলিজা ঠান্ডা হয়ে যায়। সবাই মজা করে আমরা পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ জানতে চেয়েছো আমার নবী কি? আমি আল্লাহ যত জায়গায় রব
আমার নবীজি তত জায়গায় রহমত। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আমার নবীজি রহমত। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। নবীজে রহমত, এটার আরো প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো সুন্দর করে জানিয়ে দিলেন, আল্লাহ ওয়াজ করে দিলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. আল্লাহ ডাক দেয়া কই, শুনো শুনো শুনো, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নবীর সাথে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, নবীর মনটাকে আল্লাহ নরম করে বানাইছে। নবীর মনটা গরম না নরম? প্রমাণ আছে নাকি নাই? নবীর মনটা বড় নরম। ১,৫০০ বছর আগে নবীজি যখন দুনিয়াতে তাশরীফ আনলেন, সুবহানাল্লাহ বলবেন না? ১,৫০০ বছর আগে নবী যখন দুনিয়াতে এসেছে, এই বাচ্চা, ছেলেরা বসো, আপনারা দেখেন না কেউ? এই বাচ্চাগুলো পড়বে তো এখান থেকে। এটা কি? এটা একটা লোকও ডাক দেয় না বাচ্চাগুলোরে। আপনি নিচে বসেন, পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। জি, ওকে, ফাইন। এই মুরব্বি, এটার লেগে সবাই খুব প্যারেশান না? ঠিক আছে, হয়েছে তো নাকি? ঠিক আছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা, এবার মনোযোগ, এবার মনোযোগ। নবীজি যখন আসলেন, নবীজি এরকম করলে তো বাবা আমি ওয়াজ করতে পারবো না। তো তোমরা এমন শুরু করছো কেন? এই ৫-৬ ছেলে এমন করতে আপনি দেখেন না? তোমরা এখানে এমন করতেছো কেন? দাঁড়ায় দাঁড়ায় কি হয়েছে তোমাদের? সরা এখান থেকে, সরা। এই যে ৪-৫টা ছেলে এমন করতেছে, বিরক্ত করতেছে, আছে দাঁড়াই দাঁড়াইয়া। এটা কি কারবার আমি কিছু বুঝলাম না। জি, ঠিক আছে, ঠিক আছে, সুজন ভাই আসেন। এটা তো আপনারা খেয়াল করবেন তো, যার যার জায়গা থেকে শেষে একটু খেয়াল করা লাগে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আইলে আমরা ১,৫০০ বছর আগে যে নবী এসেছেন, আমাদের নবী ছোট নবী না বড় নবী? আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আফসোস কি জানেন, আমাদের নবীও বড়, আপনার নবীর উম্মত সেরা, কিন্তু আমাদের খাদ্যত বড় খারাপ, ঠিক কিনা কন? একবার যদি ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ আর ছাড়তে মন চায় না, ঠিক কিনা? আল্লাহর খেলা তো কঠিন খেলা, ধরে 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 না, ধরলে আল্লাহ। এটার প্রমাণ ৫ই আগস্ট পাওয়া গেছে নাকি যায় নাই? কতবার বুঝানো হলো যে এইভাবে ক্ষমতায় থাকা যায় না, কথা শোনানোই গেল না, কিন্তু আল্লাহর ধরা মন ধরা, রান্না করে ভাতগুলো খাইতে পারে না। এটাই হচ্ছে আল্লাহর ফায়সালা, ঠিক কিনা কন? মনে রাখা লাগবে, নবী যেমন সেরা, আমাদেরকে উম্মতদেরকে হতে হবে সেরা উম্মত। এই সেরা উম্মত হতে গেলে ঝামেলা আসবে, টিটকারি আসবে, মস্কারা আসবে। ইসলামী আন্দোলনে যখন আপনি ঝাঁপিয়ে পড়বেন, আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীন কায়েম করতে চাইবেন,
সৎ লোকের শাসন আর আল্লাহর আইন যখন চাইবেন, মনে রাখবেন মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া লাগবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দাও। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে এই জমিন কার? আমরা কার? আইন চলবে কার? আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কোনো আইন মানে না। এই ভবিষ্যতের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এই বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ, এই বাংলাদেশ মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। সুতরাং আলেমরা জেগে উঠেছে, দাবাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ যেন হেফাজত করে, সবাই পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه حميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى آله জীবন যদি যায় চলে যাক ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে যাক
ইসলাম ছাড়া যাবে না, ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা سيدنا مولانا محمد لا إله إلا الله. لا إله ভাই ঠিক আছে, তোমার আওয়াজ ঠিক এখানে ঠিক আছে। এই আওয়াজ বানাই لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم صل وسلم وبارك عليه. সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি আর জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য পাকুন্দিয়া পৌরসভা সংলগ্ন মসজিদ ও মাদ্রাসায় চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 14ই সেপ্টেম্বর রোজ শনিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, আকাশে যখন মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, কর্তৃপক্ষের মনে যখন আতঙ্ক ধরিয়ে দিয়েছে মাহফিল করা যাবে কি যাবে না, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ মামুন সরকার, প্রশাসক পাকুন্দিয়া পৌরসভা এবং এসিলেন মহোদয়, আজকের সভাপতি হযরত মাওলানা কারি আতাউর রহমান নোমানী সাহেব, আজকের বিশেষ বক্তা মুফতি শুআইব বিন আব্দুল রউফ দামাত বারাকাতুহুল আলী,
প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট মোহাম্মদ জালালউদ্দিন সাহেব, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সার্বিক তত্ত্বাবধায়ক জহন মোহাম্মদ সুজন, প্রিয় পরিচালক, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবা, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের পাকুন্দিয়ার পাশে একবার গত বছর বোধহয় কোন জায়গায় আসছিলাম, ওই পাশে। এছাড়া কিশোরগঞ্জে আমার অনেকবার আসা হয়েছে, ভৈরবে এসেছি, কিন্তু ঠিক পৌর সংলগ্ন জায়গায় আমার কখনো আর আসা হয়ে ওঠেনি। আপনাদের সুজন ভাই, উনি খুব আশেক মানুষ, আমাকে এনেই ছাড়বেন যে কোনো মূল্যে। উনি অনেক কষ্ট করে আমাকে টেনে টেনে হাজির করে দিয়েছেন। যেহেতু মাহফিলটা আমরা একটা খোলা ময়দানে করতে পারিনি আবহাওয়ার দুর্যোগের কারণে, সেহেতু আমরা যারা এসেছি, আয়োজনটা একেবারে খারাপ হয়েছে এ কথা বলা যাবে না। যেহেতু এই পাশেও লোকজন আমাকে দেখতে পাচ্ছেন, এ পাশেও দেখতে পাচ্ছেন, রাস্তায় যারা দাঁড়িয়েছেন তারাও আমাকে দেখতে পাচ্ছেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, পারস্পরিক কথা বলা যাবে না, শব্দ করা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না, কথা শুনতে হবে মন দিয়ে। আমাকে যেহেতু এত কষ্ট করে এনেছেন, আপনারা যদি বিরক্ত করেন তাইলে কিন্তু আমি কথা বলতে পারবো। সবাই পিন পতন নিস্তব্ধতার মাঝে একেবারে চুপি চুপি কথা শুনতে হবে। যারা হাতে ধরে রেকর্ড করছেন, এইভাবে রেকর্ড হয়। ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, দয়া করে যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ করুন। যারা হাতে ধরে আছেন মোবাইলগুলো বন্ধ, আপনাদের জন্য ক্ষতি হচ্ছে। আপনি রেকর্ড হচ্ছেন আপনারটা, আপনি ইউটিউবে ঢুকবেন, হাজার হাজার ওয়াজ আছে, অযথা আপনি বাইকটা ঠিক করো বাবা। তবে এক এক সময় মাইকটা এক এক রকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। তবে বারবার এটা ঘুরাও কেন, একবার বাড়াও একবার কমাও, কি সমস্যা? কি একবারে ফিক্সড করতে হবে তোমাকে, আমার কানে যেন কেনকেনে আওয়াজ না আসে। জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। আর ধরবা না তুমি, এই মাইকম্যানের ফিস মোড়া বান্ধিয়া হতাইলাম। মাইকম্যানটা সরান, মাইকের মেশিন থেকে সরাই দেন। বারবার ঘুরায় ধরে, কি করতেছে? কয়বার চেঞ্জ হইলো তোমার আওয়াজ? জি, আমি যখন যেটা বলতে বলি আস্তে বলবেন না, জোরে। আমার কথা শুনেন না? না, এটা কি রেকর্ড হচ্ছে? এই ওরা হাতের জন্য ওরা দেখতে পাচ্ছে কেউ? তো কয়বার বললাম যে হাতটা নামান, মোবাইল বন্ধ করেন? কয়বার বলছি? আপনি বন্ধ করেন। এই যে ভাই, এভাবে রেকর্ড হয়? হাত নামান। আপনার যারা রেকর্ড তো হচ্ছে, ইউটিউবে আছে তো ওয়াজ, এমন না তো যে নাই। বন্ধ পকেটে নেন মোবাইল। জি, আমি যখন যেটা বলতে বলি আস্তে না জুড়ে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার বলেন সুবহানাল্লাহ। আপনাদের ভাইয়েরা, যুবকেরা মোবাইলগুলো পকেটে নিতে হবে। কয়বার বলতে হয় বাবা? কথা শুনতে হবে, তুমি হাতে নিয়ে রাখার দরকার কি তোমার? জি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার।